এক ছোট্ট গ্রামে ধুলোমাখা পথের ধারে একটা ভাঙা কুঁড়ে ঘরে থাকত রিয়া আর তার মা। মা ছিলেন দীর্ঘদিনের অসুখে শয্যাশায়ী। শরীর দিন দিন ক্ষয়ে যাচ্ছিল, চোখের আলো ফিকে হয়ে আসছিল। ওষুধের দাম এত বেশি যে রিয়ারা স্বপ্নেও ভাবতে পারত না সেটা কিনবে। রিয়া ছিল মাত্র 17। সকাল হলেই সে ঝুড়িতে করে ফল তুলে নিয়ে রাস্তার মোড়ে দাঁড়াত। আম, কলা, পেয়ারা। তার কণ্ঠস্বরে ক্লান্তি থাকলেও হাসি থাকত। কেউ কিনলে মুখে হাসি ফুটত, কেউ না কিনলে চুপচাপ ফিরে আসত। সারা দিন রোদে পুড়ে পায়ে ফোসকা পড়ে যখন সন্ধ্যায় বাড়ি ফিরত, তখনও মায়ের জন্য এক টুকরো রুটি আর একটু দুধ জোগাড় করার চেষ্টা করত। একদিন সকাল থেকেই মায়ের শ্বাস ভারী ছিল। রিয়া মায়ের কপালে হাত রেখে বলেছিল, আজ একটু বেশি ফল বিক্রি করব মা, ওষুধটা কিনে আনবই। মা শুধু দুর্বল হাসি দিয়ে চোখ বুজেছিলেন। সারা দিন রিয়া চিৎকার করে ফল বেচল। পায়ে যেন আগুন জ্বলছিল, গলা শুকিয়ে গিয়েছিল। তবু সন্ধ্যায় হাতে কয়েকটা টাকা নিয়ে ছুটে বাড়ি ফিরল। দরজা ঠেলে ঢুকতেই দেখল মা চুপ করে শুয়ে আছেন। হাতটা ঠান্ডা, চোখ দুটো বন্ধ। রিয়ার বুকের ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। মা, মা! চিৎকার করে মায়ের বুকে মাথা রেখে কাঁদতে লাগল সে। গ্রামের লোকজন এসে মাকে কাঁধে তুলে নিয়ে গেল। রিয়া একা ঘরে বসে রইল। তার চোখের জল শুকিয়ে গেল না। কয়েকদিন পরের কথা, গ্রামের পথ দিয়ে যাচ্ছিলেন রাজা বিজয়েন্দ্র। শিকারে বেরিয়েছিলেন। হঠাৎ চোখ পড়ল রাস্তার ধারে একটা মেয়ে ফলের ঝুড়ি নিয়ে বসে আছে। চোখ দুটো লাল, মুখ ফোলা, তবু মাথায় একটা ছোট্ট ফুল গোজা। রাজার মনে হলো এই মেয়েটির চোখে যেন পুরো আকাশের দুঃখ লুকিয়ে আছে। তবু সে হাসার চেষ্টা করছে। রাজা থমকে বাড়ালেন। মন্ত্রীকে ডেকে বললেন, ওই মেয়েটিকে আমার খুব পছন্দ হয়েছে, তার খোঁজ নাও। মন্ত্রী খোঁজ নিয়ে এসে বললেন সব কথা, মায়ের মৃত্যু, গরিবী, একা থাকা। রাজার মন আরও নরম হয়ে গেল। তিনি একটা চিঠি লিখলেন সোনালী কাগজে, লাল সিল দিয়ে মোহর মেরে। চিঠিটা এলো রিয়ার হাতে। প্রিয় রিয়া, তোমার দুঃখের কথা শুনেছি। তোমার চোখে যে আলো দেখেছি তা আমার রাজপ্রাসাদেও নেই। আমি তোমাকে আমার পাশে চাই। যদি তুমি রাজি হও, আমি তোমার সব দুঃখ মুছে দেব। রাজা বিজয়েন্দ্র। রিয়া চিঠিটা পড়ে প্রথমে লজ্জায় মুখ লাল করে ফেলল, হাত কাঁপতে লাগল। এত বড় মানুষ, রাজা, তার কাছে এমন চিঠি! সে চিঠিটা বুকে জড়িয়ে ধরে বসে রইল। কিন্তু তার মনে যেন অন্ধকার আর আলো মিলেমিশে একটা ঝড় বয়ে যাচ্ছে। লজ্জা, ভয়, বিস্ময় সব মিলিয়ে তার গাল লাল হয়ে উঠেছে। সে চিঠিটা আবার খুলে পড়ল। রাজার হাতের লেখা সুন্দর, কালির রং গাঢ়। শব্দগুলো যেন তার হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে। আমি তোমাকে আমার পাশে চাই। এই কথাটা পড়তেই তার চোখ আবার ভিজে এলো। রিয়া উঠে দাঁড়ালো। ঘরের কোণে মায়ের ছোট্ট ছবিটা ছিল, একটা পুরনো টিনের বাক্সে রাখা। সে ছবিটা হাতে নিয়ে বলল, মা, তুমি কি বলবে? আমি কি যাব, নাকি এখানেই থেকে যাব? তুমি তো সব সময় বলতে নিজের মনের কথা শোনো, অন্য কেউ তোমার জন্য সিদ্ধান্ত নেবে না। তারপর ঝুড়িটা তুলে নিল। আজও ফল বিক্রি করতে যেতে হবে, না গেলে পেট চলবে না। রাজার চিঠি এলেও তার জীবন তো থেমে যায়নি। দুপুরের দিকে যখন রোদ তেতে উঠেছে, তখন একজন লোক এসে তার সামনে দাঁড়ালো। রাজপ্রাসাদের লোক বলে বোঝা যায়। তুমি রিয়া? লোকটা নরম গলায় জিজ্ঞেস করল। রিয়া মাথা নাড়ল, চোখ নামিয়ে। মহারাজ তোমার উত্তরের অপেক্ষায় আছেন। আজ সন্ধ্যায় প্রাসাদের দরজায় একটা ছোট গাড়ি থাকবে। যদি ইচ্ছে হয় চলে এসো, কেউ জোর করবে না। লোকটা চলে গেল। রিয়ার হাত পা ঠান্ডা হয়ে এলো। সে চারপাশে তাকালো। গ্রামের মানুষজন ফল কিনছে, হাসছে, কথা বলছে। তার জীবন এখানেই, কিন্তু মনের এক কোণে একটা ছোট্ট আশা জ্বলছে। হয়তো এবার দুঃখ কমবে, হয়তো আর কখনো খিদের জ্বালা সহ্য করতে হবে না। সন্ধ্যা নামল। একটা পুরনো শাড়ি পরল, মায়ের দেওয়া একমাত্র ভালো শাড়ি। চুলে ফুল গুঁজল। চিঠিটা বুকের কাছে রেখে দরজা খুলল। বাইরে একটা ছোট্ট গাড়ি দাঁড়িয়ে, ঘোড়ার পিঠে লণ্ঠন জ্বলছে। রিয়া একবার পেছনে তাকালো। তার ভাঙা কুঁড়ে ঘর, মায়ের স্মৃতি, গ্রামের পথ। তারপর ধীরে ধীরে এগিয়ে গেল। গাড়ির দরজা খুলে দিল একজন দাসী। রিয়া উঠে বসল। গাড়ি চলতে শুরু করল।
রাস্তার ধারে গাছের ছায়া পড়ছে। রিয়ার চোখে জল আর হাসি মিশে গেল। সে মনে মনে বলল, মা, আমি যাচ্ছি, কিন্তু আমার মনটা এখনো তোমার কাছেই আছে। যদি ভুল হয় তুমি আমাকে টেনে নিও।